আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে কেমন, আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রিন্স শেপ ঘাট, সেই সাথে থাকছে জাকারিয়া এস্টেট। রমজান মাসে জাকারিয়া এস্টেট স্ট্রিট ফুড ছাড়াও আরও কী কী পেয়ে যাবেন আপনারা, সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। সো ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে বের হয়ে আমরা একটা বাসে উঠে পড়লাম। এখন আমরা চলে যাচ্ছি বাবুঘাট। আর আমরা যেদিন কলকাতায় গিয়েছিলাম এর পরের দিন হচ্ছে IPL এর খেলা ছিল, এর জন্য রাস্তায় অনেক পুলিশের টল ছিল, অনেক সিকিউরিটি ছিল। যাই হোক, পৌঁছে গেলাম আমরা বাস স্ট্যান্ডে। এইখান থেকে হচ্ছে 10 মিনিটের দূরত্বে এই বাবুঘাট। সো আমরা চলে আসলাম হেঁটে হেঁটে। এখন আমরা বাবুঘাটের ভিতরে চলে যাচ্ছি। আর এই যে সামনে যে খোলা জায়গাটা দেখতে পাচ্ছেন, এটার নাম দেওয়া হয়েছে বাবুঘাটের আরতি বন্দনা। কলকাতার নতুন অ্যাট্রাকশন জায়গা হচ্ছে গঙ্গা আরতি। আপনারা যদি কেউ গঙ্গা আরতি দেখতে চান তাহলে বাবুঘাট চলে আসতে পারেন। যে কোনো বাসে করে চলে আসতে পারেন এই বাবুঘাট। ভাড়া পড়বে পার পারসন 10 রুপি করে। গঙ্গা আরতি বলতে বোঝায় নদীকে পুজো করা। যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন তারা হচ্ছে এই নদীকে পুজো করেন। এটার টাইম হচ্ছে বিকাল 6টা থেকে 7টা পর্যন্ত পুজোটা হয়। আপনারা যারা দেখতে চান তারা হচ্ছে 4টা বা 5টা বাজে চলে আসতে পারেন, কারণ এইখানে অনেক ভিড় থাকে সন্ধ্যাবেলা। সো আমাদের এটা দেখার কোনো ইচ্ছে নেই, যার জন্য আমরা দুপুর টাইমে এসে বাবুঘাট থেকে হাঁটতে হাঁটতে আমরা এখন চলে যাচ্ছি প্রিন্স শেপ ঘাটে। আর এখানে প্রতিটা জায়গায় হচ্ছে বসার স্পেস আছে সুন্দর। আরেকটা কথা যেটা না বললেই না, এই প্রিন্স শেপ ঘাট হচ্ছে প্রেম করার জন্য আদর্শ জায়গা। প্রতিটাই হচ্ছে কাপল। এখানে আসলে আপনারা কোনো সিঙ্গেল কোনো মানুষ দেখতে পারবেন না। সো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম 1 নাম্বার ঘাটে। আর এইখানে আসলে আপনারা অনেক নৌকা পাবেন, বোট পাবেন। এই নৌকা বোট দিয়ে আপনারা পুরোটা নদী হচ্ছে ঘুরতে পারবেন। এই ক্ষেত্রে ভাড়া নেবে হয়তো 400 বা 500 রুপি। এটার ক্ষেত্রে বার্গেনিং করতে হবে আপনাদেরকে। আমাদের কোনো ইচ্ছা ছিল না যে এই ঠাডা পড়া রোদের মধ্যে এই নদীটা ঘোরা, তো এই জন্য উঠি নাই। তো এখন আমরা চলে যাচ্ছি সামনের দিকে। আর এখানে আসলে আপনারা অনেক স্ট্রিট ফুডও পেয়ে যাবেন। আর এই প্রিন্স শেপ ঘাটটা হচ্ছে সকাল 5টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে। আপনারা যে কোনো টাইমে এসে ঘুরতে পারবেন। আমরা যেদিন কলকাতা গিয়েছি এর পরের দিন হচ্ছে IPL এর খেলা ছিল অ্যান্ড হোলি ছিল। সো এই দুইটা মিলিয়ে পুরাটা কলকাতা শহর একদমই জমজমাট ছিল। সব জায়গায় হচ্ছে রং খেলাখেলি হচ্ছিল, IPL এর অনেক মানুষ ছিল সব জায়গায়। সো যাই হোক, আমরা প্রিন্স শেপ ঘাট ঘুরে এখন আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে হোটেল। এরপর আমরা হোটেলে চলে আসি। আর এটা হচ্ছে সন্ধ্যার ভিডিও। অন হচ্ছে ইফতারি করতেছিল, ও নিচে গিয়ে হচ্ছে ফল কিনে নিয়ে আসে এই মিক্সড ফুডগুলা। কারণ আমরা রাতে হচ্ছে জাকারিয়া এস্টেটে যাব, সেই জন্য আর তেমন কিছু খাওয়া হয়নি, ও শুধু ফল খেয়েছে। তো আমরা এখন খাওয়া দাওয়া করে বের হয়ে গেছি। এটার সামনে এসে হচ্ছে আমরা এখন বাসে করে চলে যাব জাকারিয়া এস্টেটের সামনে। আপনারা যে কোনো অটো বা ট্যাক্সি নিয়ে চলে যেতে পারেন। কিছুক্ষণ আমরা বাসের জন্য ওয়েট করি, যখন বাস পাচ্ছিলাম না এরপর ভাবলাম যে আমার একটা ফোনের কভার লাগবে। সো এখানে দেখলাম একটা ফোনের কভারের দোকান ছিল। সো আমি চলে আসলাম আমার ফোনের কভার নেওয়ার জন্য। সো একটা নতুন কভার নিয়েছি, কারণ আগের কভারটা হচ্ছে ক্যামেরাটা ক্লিন দেখা যায় না, যার জন্য একটা নতুন নিয়েছি। এরপরেই তো কিছুক্ষণ দাঁড়িয়ে আবার আমরা বাস পেয়ে গেলাম। বাসে উঠে পড়লাম। আমরা হচ্ছে এখন জাকারিয়া এস্টেটের ওইখানে চলে যাব। আর আমাদের বাস ভাড়া পড়েছে পার পারসন 12 রুপি করে। কলকাতা বাসে বলেন ট্রেনে বলেন সব কিছুতেই ভাড়া খুবই কম। এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তবে কনভার্ট করলে বাংলাদেশি টাকা একই পড়ে। যাই হোক, সো আমরা হচ্ছে জাকারিয়া এস্টেটের ভিতর ঢুকে গেছি। এই জাকারিয়া এস্টেটটা হচ্ছে একটা গলির মতো, যেমন আমাদের পুরান ঢাকা, নাদিরা বাজার, চক বাজার যেমন রমজান মাসে খাবার নিয়ে বসে ইফতারি, তেমনই দেখতেই জাকারিয়া এস্টেট। পুরাটা গলি চিপা। আর বাস থেকে মেন রোডে নেমে আমাদের এখানে আসতে সময় লেগেছে 20 মিনিটের মতো। পুরোটাই হচ্ছে গলি, হেঁটে হেঁটে যেতে হয়। সো আমরা তো ওই যে হাঁটা শুরু করছি, থামছিলই না হাঁটা। আর খুবই ভালো লাগতেছিল, কারণ হচ্ছে এই এরিয়াটা পুরাটাই হচ্ছে মুসলিম। আসলে নিজে একজন মুসলিম হয়ে অন্য দেশে গিয়ে যদি মুসলিমদেরকে দেখি, তখন ওই যে ফিলটা, ওইটা আসলে কাউকে বোঝানোর মতো না। যে মুসলিম তারাও, মহিলারা বোরকা পরেছিল, ছেলেরা হচ্ছে পাঞ্জাবি পরেছিল। আমার অনেক ভালো লেগেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কি বলবো। সো এখানে যে আমরা দেখলাম যে রুটি, একটা রুটি না কি যেন বলে, আমি জানি না, নামটা ভুলে গেছি এই মুহূর্তে।
তো এখন আমরা হচ্ছে ভিতর দিকে যাচ্ছি। যতই ভিতরে যাচ্ছিলাম ততই হচ্ছে ভালো লাগা কাজ করতেছিল বেশি। এখানে আসলে স্ট্রিট ফুড ছাড়াও কি নেই, সব কিছু আছে। এই যে কুকারি দেখতে পাচ্ছেন আমার হাতে, এগুলো আসলে কিন্তু কাচের না, কেমন যেন একটু প্লাস্টিক না কি যেন একটা টাইপের, তবে কোয়ালিটিটা খুব ভালো ছিল। এগুলোর দাম চাচ্ছিল পার পিস 100 রুপি, 150 রুপি, 200 রুপি এরকম করে, খুবই কম আমার কাছে মনে হয়েছে। তবে অয়ন বলতেছিল যে তুমি এগুলো নিতেই পারবা না, টোটালি না। সো এরপর আর কি আমরা কোকারিজ দেখে সামনের দিকে চলে আসলাম। আর এই যে দেখেন ভিড় মাত্র শুরু, হাঁটাই যাচ্ছিল না, এত মানুষ। যেহেতু ইফতারির পরের টাইম, সবাই হচ্ছে এখানে খেতে আসছে। আর এই জায়গাটা এরকম একটা জায়গা, প্রতিটা ধর্মের মানুষই হচ্ছে এখানে খেতে আসে। আর এই জাকারিয়া স্টেটে আসলে হচ্ছে আপনার সবই হিন্দি কথা শুনতে পাবেন, কারণ এটা একটা মুসলিম এরিয়া, যেহেতু ওরা সবাই হচ্ছে হিন্দিতে কথা বলে। বাট কলকাতার সাইটে হচ্ছে আবার সব বাংলায় কথা বলে, টাকাকে টাকাই বলে। এই সাইটে হচ্ছে সবাই হিন্দিতে কথা বলে। আর হচ্ছে কারণ হচ্ছে জাকারি স্টেটটার বেশিরভাগই দোকানদার হচ্ছে দিল্লির মানুষ, আমরা যেটা জানতে পারলাম। এই জন্য ওরা পুরাটাই হচ্ছে হিন্দিতে কথা বলে, বাংলাও বুঝে, তবে অত একটা বাংলা বলতে পারে না। তবে এই জায়গাটা সবাই যেহেতু আসে, আর কলকাতার মানুষ তো হিন্দিতেও কথা বলে, বাংলাতেও কথা বলে, সো তাদের আসলে কোনো প্রবলেম হয় না। তবে আমাদেরও কোনো প্রবলেম হয় নাই, কারণ আমরা যেহেতু হিন্দি পারি, বুঝি সব কিছুই, সো আমাদের ভাষা নিয়ে কোনো প্রবলেম হয় নাই। আমাদের কোনো জায়গায় জিজ্ঞাসা করে নাই যে আমরা কোন দেশ থেকে এসেছি, কোথা থেকে এসেছি। সবাই ভাষা শুনে আর কি অবাক ছিল যে আমরা বাংলাদেশ থেকে এসেছি, এত সুন্দর আমাদের হিন্দি ভাষা। সো যাই হোক, আমরা হচ্ছে একটা চিকেনের দোকানে দাঁড়িয়েছি। এখান থেকে হচ্ছে একটা আমরা মশলা চিকেন নিয়েছি। এই চিকেনটা দেখে খুবই ইয়াম্মি লাগতেছিল, খেতেও অনেক মজা হয়েছিল। এই চিকেনটার দাম ছিল 100 রুপি। এখানে দাম অনুযায়ী খাবারের মান অনেক ভালো, আর কোয়ান্টিটিও খুবই ভালো, দুজনের অনায়াসে সুন্দর হয়ে যায়। চিকেনটার উপরে দিয়েছে গ্রিন চাটনি আর হচ্ছে কাঁচা পেঁয়াজ। আর চিকেনটা অনেক গরম ছিল, যার জন্য অয়ন হাতেই রাখতে পারতেছিল না। তবে অনেক মজা ছিল, অনেক ভিড় ছিল এই দোকানটায়। চিকেনটা দেখে অনেক ইয়াম্মি লাগতেছিল। যাই হোক, এরপর হচ্ছে আমরা খাওয়া শুরু করে দিলাম। যেহেতু সন্ধ্যাবেলা তেমন কিছু খাওয়া হয়নি, অনেক ক্ষুধাও ছিল পেটে, সেইখানে অয়ন অনেক মজা করে খাচ্ছিল, বলতেছিল যে হ্যাঁ অনেক মজা। ও আসলে সহজে কোনো কিছু অত একটা ভালো বলে না, চুপ করে থাকে। সো এইবার বলতেছিল যে হ্যাঁ মজা আছে চিকেনটা। দেন আমরা ফ্রাই চিকেনটা খেয়ে এখানে হচ্ছে কাবাব নিয়ে নিলাম। একই দোকানে হচ্ছে কাবাব হচ্ছিল আর হচ্ছে এই ফ্রাই চিকেনটা হচ্ছিল। এগুলো হচ্ছে একবারে সাথে সাথে আপনাকে হচ্ছে গরম ভেজে দিবে, গরম করে দিবে। সো আমরা হচ্ছে এই যে কয়লার উপরে যে কাবাবটা হচ্ছিল এটা নিয়েছি। এটার নামটা আমার এখন মনে নেই, আসলে সবই আমি ভুলে গেছি, কারণ হচ্ছে 1-1.5 মাসের আগের ভিডিও, কিভাবে মন থাকবে এখন আমার। আর এই কাবাবটার প্রাইস ছিল 100 রুপি 2 পিস, সাথে হচ্ছে একটা টক দই গ্রেভি দেয়, আর হচ্ছে গ্রিন চাটনি, আর হচ্ছে কাঁচা পেঁয়াজ। সো তিনটার কম্বিনেশন মিলে খুবই মজা ছিল কাবাবটা। তবে লবণটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে, টেস্টে কোনো সমস্যা হয়নি। এই যে দেখেন কাবাবটা একদম জুসি, নরম, তুলতুলে ছিল, কি বলবো, আমার তো এখন আবার খাইতে ইচ্ছে করতেছে। আচ্ছা, খেতে খেতে আপনাদের কিছু ইনফরমেশন দিই। সেটা হচ্ছে জাকারি স্টেট কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা আর বন্ধ পাবেন কিনা সেটা। কথা হচ্ছে জাকারি স্টেট রমজান মাসে খোলা হচ্ছে দুপুর 2টা থেকে রাত 4টা পর্যন্ত, আর রমজান মাস বাদে হচ্ছে দুপুর 12টা থেকে রাত 2টা পর্যন্ত খোলা থাকে। সো আপনাদের বন্ধ নিয়ে কোনো টেনশন নাই, এটা কখনোই বন্ধ থাকে না, অলওয়েজ খোলাই থাকে, যেহেতু একটা স্ট্রিট ফুড এরিয়া, সবসময় খোলা। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা আবার একটু সামনেও চলে আসলাম। তবে এখানেই খাওয়া শেষ না, আরও আছে পর্ব। এখানে যে ঘড়িগুলো খুবই সুন্দর লাগতেছিল। এরপর হচ্ছে এখানে আরও অনেক টাইপের ড্রেস ছিল, দেখলাম অনেক সুন্দর সুন্দর। এগুলোর দাম হচ্ছে 200 রুপি থেকে শুরু করে 1000, 1500, 2000 রুপির মধ্যে ভালো ভালো ড্রেস পাওয়া যায় এখানে। আসলে শুধু স্ট্রিট ফুড এরিয়া না, সব কিছুই আছে এখানে, শপিং করতে পারবেন, খেতে পারবেন, সব কিছুই এখানে আছে। আমরা চলে আসলাম তাসকিন রেস্টুরেন্টে, এটা খুবই ফেমাস বলা যায় জাকারি স্টেটে। সো এখানে আমরা হচ্ছে রাতে ডিনারটা করে যাব, সো এই জন্য আমরা মেনুটা দেখতেছিলাম। আর হচ্ছে এখানে তাদের ফেমাস একটা ফালুদা নিয়েছি, এটার দাম পড়েছিল হচ্ছে 100 রুপি। ফালুদাটা হচ্ছে তাদের নিজের হাতে মেক করা, মজাই ছিল ফালুদাটা, একদম অন্য টাইপের ছিল। সো এই যে এই খাবারটা আমরা অর্ডার দিয়েছিলাম। এই খাবারটার নাম হচ্ছে পেশোয়ারি মুরগান। এটা হচ্ছে টোটালি একটা ক্রিমি চিকেন বলা যায়, একদম ক্রিমি ভরপুর ছিল। চিকেনের সাথে আমরা নিয়েছিলাম এই যে রুমালি রুটিগুলা, এগুলার দাম ছিল 5 রুপি করে, খুবই কম। আর চিকেনের দাম ছিল 250 রুপি। এটা হচ্ছে দুইজনের জন্য পারফেক্ট, ফুলও আছে, আমরা হাফ নিয়েছিলাম।
খাবারটা আমরা দুজন পুরোপুরি শেষ করতে পারিনি, পার্সেল করে আমরা হোটেলে নিয়ে এসেছিলাম, কারণ এত ক্রিমে ভরা ছিল। এই খাবার খেয়ে যেহেতু আমরা এত অভ্যস্ত না, যার কারণে আমরা শেষ করতে পারিনি। তবে খুবই মজা ছিল, অত একটা খাওয়া যাচ্ছিল না, একেবারে একদম মুখ কেমন হয়ে আসতেছিল, যার জন্য আমরা পার্সেল করে নিয়ে নিছি। অন সেরিতে করে নেবে এটা। সো এখন আমরা বের হয়েছি হোটেলে যাওয়ার উদ্দেশ্যে। আমাদের আজকের ঘোরাঘুরি এই পর্যন্তই ছিল। খাওয়া দাওয়া করেছি, আলহামদুলিল্লাহ, যাই খেয়েছি শুকরিয়া। আমরা যখন খাওয়া দাওয়া শেষ করে বের হয়েছি তখন বাজে রাত 1:30টা। আর কলকাতা শহরে একটাই প্রবলেম, সেটা হচ্ছে 9টা-10টার মধ্যে সব কিছু বন্ধ হয়ে যায়, বাস অত কিছু একটা পাওয়া যায় না। সো আমরা টেনশনে ছিলাম। তারপরও এখানে হচ্ছে সামনে এসে আবার 2টা ফালুদা নিয়েছি। সো এটা খেয়ে আমরা ট্যাক্সিতে উঠে পড়ি। একটা লোক হচ্ছে আমাদেরকে খুবই হেল্প করেছিল, আমরা গাড়ি পাচ্ছিলাম না। সে হচ্ছে ট্যাক্সিওয়ালাকে রিকোয়েস্ট করে আমাদের দুজনকে উঠিয়ে দেয়, বলতেছিল ওদেরকে নিয়ে যান, তারা হচ্ছে বাইরে থেকে এসেছে আমাদের দেশে ঘুরতে। সো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।